বাপি তুমি পৃথিবীর সবথেকে ভালো বাপি। কত দুঃখে কত যন্ত্রণায় বাপ মাকে ছেলে মেয়ের গায়ে হাত তুলতে হয়। সরি বাপি। বাবা তোমার বিয়ের কথা ভাবছি। ওদের একটু আলাদা করে কথা বলতে দিন। না না, ওসবের কি যাও কথা বলে এসো। আমার নাম পাখি। আপনার দুধ দুধ কুচি কুচি বা চিবিয়ে চিবিয়ে খাবো। আচ্ছা কামড়ে একদম শেষ করে ফেলবো। দিদিমণি আপনার কাপড় ইস্ত্রি। গলা খুব করে ফেলবো আমি তোমার। পাখিমা, বাপি এত রাগ কিসে? তুমি জানো না ওই যে ফ্যাক্টরির হতচ্ছাড়া ম্যানেজারটা বলছে আমার সঙ্গে সাগরকে দেখা করতে দেবে না। অন্যায়, ভারী অন্যায়। তুমিই বলো বাপি, সাগরকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে? না, একদম না। শোন, এক কাজ কর, তুই এই গাড়ির চাবিটা রাখ, ওই ড্যামেজারের নাকে ঝামা ঘষে ওর মুখের সামনে দিয়ে সাগরকে নিয়ে বেরিয়ে যা। কারেক্ট। তখন থেকে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছ কেন? কি হয়েছেটা কি? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ। কটা বেজেছে খেয়াল আছে? রাত 9টা। তোমার আল্লাদি মেয়ে এখনো বাড়িতে ফেরেনি। তাই তো, এত রাত অব্দি বাইরে কি করছে? এটা তো ঠিক নয়। সেটাই তো বলছি, এবার একটু মেয়েকে শাসন টাসন করো। করবো, আসুক, করবো, দেখো না আজ দেখাচ্ছি মজা। আসুক আজ। যাক, এতদিনে সুবুদ্ধি হয়েছে। ওই ওই যে পটের বিবি এসেছেন। হাই বাপি। দেখাচ্ছি হাই, এদিকে এসো। কি হয়েছে বাপি? এত রাত্রি অবধি তুমি বাড়ির বাইরে কি করছিলে? সাগরের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ও সাগরের সঙ্গে? ও এত রাত অব্দি সাগরের সঙ্গে আড্ডা মেরে এসে আবার মুখের উপর বলা হচ্ছে? হাসপাতাল তো কম নয়, অসভ্য মেয়ে। দেখ, এত রাত্রে কেউ দেখা করতে যায়? ইচ্ছা সকালে তুমি যত খুশি যাবে। এই, ও, ও, ও। কি বলছো নাকি? হ্যাঁ। আমি ওকে সাগরের সঙ্গে মিশতে বারণ করেছি। হ্যাঁ, আজ থেকে তোমার সাগরের সঙ্গে মেশা বন্ধ। বন্ধ। বলছো তুমি? চুপ! এতদিন তোমার অনেক আবদার আমি সহ্য করেছি, আর নয়। এবার থেকে তোমার মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে। বাপি এই চুপ! কোনো বাপি নয়। শোনো, তোমার মা এতদিন তোমায় বন্দি করে রাখতো, আজ থেকে আমি তোমায় বন্দি করে রাখবো। চলো। বাপি কি হয়েছে তোমার? আরে এসব কি করছো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। চুপ! ছেড়ে দাও। বাপ আর মেয়ের মধ্যে ব্যাপার তুমি নাক গলাবে না, আমার দিব্যি। বাপি চুপ! চুপ! ছাড়ো। চুপ! শোনো শোনো, আরে শোনো। চুপ! মা প্লিজ। আরে চুপ! মা দেখো না। চুপ! বাপি প্লিজ ছেড়ে দাও আমাকে। কি হয়েছে কোনদিন তোমার? যদি ছাড়ো। সাগরের সঙ্গে দেখা করতে যাও তাহলে তোমার একদিন কি আমার একদিন। কি করছো কি তুমি? কি হয়েছে তোমার? অ্যাক্টিং করছে, অ্যাক্টিং। আজ তোকে ঘরে বন্ধ করে রেখেছি, তুই চিৎকার করে বল বাপি খুলে দাও, খুলে দাও। বাপি আমাকে মেরো না, আমাকে আটকিও না, দরজাটা খুলে দাও বাপি। না, খোলা হবে না, তুমি বন্ধ থাকো। আমি আর এরকম করবো না, খুলে দাও বন্ধ please। থাকো তুমি। মায়ের অবাধ্য হওয়া, হ্যাঁ? আরে যে মা তোমায় কোলে পিঠে করে মানুষ করছে তারই অবাধ্য হচ্ছ। বাপি আমার ভুল হয়ে গেছে, প্লিজ ওকে ছেড়ে দাও। চুপ! ওগো শোনো, এবারটার মতো ওকে ছেড়ে দাও, ও ভুল করে ফেলেছে। ঠিক আছে, তুমি যখন বলছো এবারকার মতো ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে যদি করে দেখাবো মজা। এদিকে এসো, এদিকে এসো। মার কাছে ক্ষমা চাও, মার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও মার কাছে। মা হ্যাঁ মা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ। লক্ষ্মী মেয়ে, আমি ঘন্টা ঘটককে খবর দিয়েছি, তোর জন্য ভালো পাত্রের ব্যবস্থা করছে। আমি তোর বিয়ে দিয়ে দেবো। আর ঠিক আছে, যা করবে করো, আপাতত এক কাপ চা খাওয়াও। আচ্ছা আমি নিয়ে আসছি। বাপি এখন কি হবে? কেন, কিসের কি হবে? ওই যে মা বললো ঘন্টা ঘটক। আরে ধুর ঘন্টা ফটো, আরে আসতে দে না, এমন টাইট দেবো তখন টেটটা পাবে। আরে বলে কিনা তোর সঙ্গে সাগরে দেখা করতে দেবে না। শোন, নিয়ম করে 2 বেলা দেখা করবি। বাপি তুমি পৃথিবীর সবথেকে ভালো বাপি। রিয়া ফিরেছে? না, ওর আজকে ফিরতে একটু রাত হবে জানো। ওদের ওই ছেলে মেয়েরা মিলে কি একটা ফাংশন করছে। তুমি শুধু শুধু কেন এত ভাবছো? দেখো মাস থেকে তোমার প্রেশারটা বাড়বে। ওর কোনো দোষ নেই। অ্যাকচুয়ালি প্রতিক্রা ওর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। ওদের সঙ্গে যাবে কেন? বন্ধু বান্ধব রিকোয়েস্ট করেছে তাই না বলতে পারিনি। কিরকম বন্ধু বান্ধব ব্যাপার বোঝো? রিয়া আজকাল প্রায় রাত করে বাড়ি ফেরে। তোমাকে পই পই করে বলেছিলাম মেয়ে বড় হচ্ছে, নজর রাখবে। আজ মানিক ঠিক সময় না পৌঁছলে কি হতো একবার ভেবে দেখেছো? আমি আবার কাকাবাবু যা হয়নি সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। আপনি প্লিজ একটু শান্ত হন প্লিজ। কাকিমা
আপনি ওকে উপরে নিয়ে গিয়ে শুয়ে দিন হ্যাঁ, আর যা। পারলে একটু গরম দুধ খাইয়ে দেবেন। হ্যাঁ কাকাবাবু। চল। বাপি আমায় মারলো মামা, কখনো বকে পর্যন্ত নি, আজ গায়ে হাত তুললো। এত বড় মেয়ের গায়ে কেন হাত তুললাম আজ সেটা তুই বুঝবি না মা। যখন বিয়ে থাওয়া হবে, ছেলেপুলের মা হবে, তখন বুঝবি কত দুঃখে কত যন্ত্রণায় বাপ মাকে ছেলে মেয়ের গায়ে হাত তুলতে হয়। নে দুধটা খেয়ে নে। আমি খাবো না। দেখ, বাপি নিজে হাতে করে নিয়ে এসেছে, দুধটা খেয়ে নে মা, নইলে বাপির মনে দুঃখ হবে না। নে খেয়ে নে। আগে বাপি বলুক, বাপি আমায় ক্ষমা করে দিয়েছে। তার চেয়ে তুই আমায় ক্ষমা করিস মা, তোর গায়ে আমি হাত তুলেছি। সরি বাপি, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো করব না। নে নে, লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে নে তো মা। আয় আয় আয়। দাও। পাগল মেয়ে আমার। বাপি, আমি এখনই বিয়ে করতে চাই না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন আ- কেন? মানিক সাহেব পর্যন্ত পড়াশোনা করেছে বলে? আরে অনেক বিএমএ পাস ছেলে ওর কাছে হার মানে। আরে কিরকম বুদ্ধি ধরে জানো, কিভাবে আমার কাজকর্ম সামলাচ্ছে, আমার ব্যবসাটা চমৎকার চালাবে। হ্যাঁ, তাছাড়া কত গুণ আছে বলো। হ্যাঁ। ওর মা করো না, হ্যাঁ। দেখতে কিরকম সুন্দর, কিরকম ম্যানলি চেহারা। হ্যাঁ। মাম্মা, আমি বললাম তো বিয়ে করব না, ব্যাস। আরে কালই তো তোকে কেউ বিয়ে করতে বলছে না। 3 মাস বাদে পরীক্ষা, গ্রাজুয়েশনটা হয়ে যাক, তারপর বিয়ে করবি। তারপরে আমি আরো পড়তে চাই, এমবিএ করব, ডাক্তারি পড়ব, আমি আরো পড়তে চাই, আমি বাইরে যাব, ব্যাস। আচ্ছা বাবা, সেসব তো বিয়ের পরেও করা যায়। হ্যাঁ। মাম্মা, একটা কথা তুমি পরিষ্কার জেনে রাখো, আমি ওই মানিককে কিছুতেই বিয়ে করব না। না, কিন্তু কেন? তার তো একটা কারণ থাকবে। হ্যাঁ, কারণটা ব্যক্তিগত, হ্যাঁ? পার্সোনাল। পার্সোনাল? পার্সোনাল? হ্যাঁ, পার্সোনাল। মেয়ের কথা শোনো, পার্সোনাল। ও হ্যাঁ গৌতম, হ্যাঁ বাবা, কাল রাতে তোমায় যে ড্যাম কনস্ট্রাকশনের ফাইলটা দিয়েছিলাম, দেখেছি। ওটা কাল রাতেই আমি স্টাডি করে নিয়েছি। তুমি শুধু অফিসে গিয়ে ওটা দেখে নিয়ে একটা সাইন করে দিও। ওকে বাবা। ও গাড়ি আর সেলফোনের জন্য নিজেকে বন্ধক দিয়ে রেখেছে। সিধু, আজকের দিনটার কথা তোমার মনে আছে তো? কারো জন্মদিন নাকি? তুমি কথা দিয়েছিলে 6 মাস পরে অফিসে যাবে, আজ তার শেষ দিন। আরে কি ওইটুকুটুকু ছিঁড়ে পাখির মতো করে খাচ্ছ? আর বড় করে রুটি ছেড়ো, ছেড়ো ছেড়ো। হ্যাঁ, এবারে অনেকটা সবজি নাও, চলো। হ্যাঁ, এবার মুখে পড়ো। হ্যাঁ, এরকম করে খেলে তবে না শক্তি হবে। দাদু, আমি তোমার মতন করে খাচ্ছি, বড় হয়ে আমি তোমার মতন হব। মামা, খাচ্ছি। তাহলে সিধু, কাল থেকে তুমি অফিসে আসছো। বাবা, আমি একটা ক্যাট কোর্স করছি, আরো 3 মাস সময় লাগবে। সিধু, তুমি আমার কাছে 1 বছর সময় চেয়েছিলে, আমি তোমায় দিয়েছিলাম। তারপর আরো 6 মাস সময় চাইলে আমি সেটাও দিলাম। এখন তুমি আরো 3 মাস সময় চাইছো। তুমি একটা কাজ করো, ফর চেঞ্জ তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। সত্যদা, প্রতিবার আমি বাবার কাছে সময় চাই, আজ বাবা আমার কাছে চাইছে, ব্যাপারটা কি বলতো? যা জানি তাই বলবো, না জেনে এসে বলবো? যা জানো তাই বলো। বাবা তোমার বিয়ের কথা ভাবছে। এসব মেয়েদের মধ্যে থেকে সুশীলা মেয়ে খুঁজে পাওয়া মুশকিল। তোমার বাবা এই মেয়েটিকে পছন্দ করেছেন। সে কি, মাত্র 1 সপ্তাহ আগে নিয়ে কথা হলো, আর এর মধ্যে মেয়েও পছন্দ হয়ে গেছে? 1 সপ্তাহ নয়, 6 মাস আগে থেকে দেখে শুনে তবেই আমি মানসীকে পছন্দ করেছি। আমরা কালই মেয়েটিকে দেখতে যাচ্ছি। কিন্তু মা, এত তাড়াতাড়ি কেন? অত ভয় কিসের? ও বিয়ে করতে চাইছে না কেন? তোরা কিছু বল। ওকে স্যার। আর তোমরা বোঝাও ওকে। আরে বিয়ে করলে ক্ষতিটা কি? আচ্ছা, সিধু কোনো মেয়েকে ভালোবেসে ফেলেনি তো? না 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 আঙ্কেল। তাহলে প্রবলেমটা কি? আরে বিয়ে না করার একটা কারণ তো থাকবে। আরে আমাকে বন্ধুর মতো ভাবো, বি ফ্রেন্ডলি উইথ মি। ও হ্যাঁ প্রীতম, শোনো, তুমি বুঝতে পেরেছো তাহলে? Yes, sir. সেইভাবে এটা করিয়ে নাও। ঠিক আছে স্যার। তাহলে ওই কথাই রইলো, কাল আমরা মেয়ে দেখতে যাচ্ছি। হ্যাঁ। সিধু,
তোর হয়ে গেল। সিদ্ধার্থ অরবিন্দ সেনের ছেলে, এটাই কি যথেষ্ট নয়? তাছাড়া মানসিক বহু তপস্যার ফল যে আপনার মতো একজন সম্ভ্রান্ত পরিবারে সে যেতে পারছে। মেয়ে দেখতে নিয়ে সে একেবারে বিয়ের কথা। হ্যাঁ রে, আঙ্কেল তো দেখছি আগে থেকেই সব ঠিক করে ফেলেছে। না না ঠিক আছে, এই না ঠিক আছে, তুমি বসো মা। বসো। না আমি ঠিক আছি। আরে বসো, লজ্জা কি? দেখো, বৌমাকে নিয়ে আমার বাড়িতে 3 জন মেয়ে, তুমি এলে 4 জন হবে। বসো। বসো। আঙ্কেল তো ওকে মেয়ে বানিয়ে ফেলেছে। হ্যাঁ রে, তুই কি মেয়েটার সাথে আলাদা করে কথা বলতে চাস? অরবিন্দ বাবু, ওরা বোধহয় আমাদের সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছে, ওদের একটু আলাদা করে কথা বলতে দিন। না না, ওসবের কি যাও কথা বলে এসো।